রাজনীতিক অনেকেই হয়েছেন, কিন্তু ব্যারিস্টার সুমনের মতো এই পরিবর্তনের যে ধাক্কা, পরিবর্তনের যে ঝড় পুরো বাংলাদেশকে তোলপাড় করেছে, সেই ব্যারিস্টার সুমন কি সবাই হতে পেরেছে? আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে চুনারুঘাট আসতে পেরে। কারণ ব্যারিস্টার সুমন এসএসসি পাশ করেছে 95, আমিও কিন্তু এসএসসি পাশ করেছি চলনবিলের দমদমা স্কুল থেকে 95-এ। সো আমরা ব্যাচমেট, মানে আমরা বন্ধু, এবং সেই বন্ধুত্বের দাবি নিয়ে আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। এমপি হওয়ার পরপরই আমি তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি এবং আজকে আমি এখানে এসেছি শুধু বক্তব্য দেওয়ার জন্য। চুনারুঘাট এই হবিগঞ্জে প্রতিটি তরুণ তরুণীদের ভবিষ্যৎ স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আজকে এই মাঠে আমি উপস্থিত। বক্তব্য অনেক হয়েছে, এখন একটা গান হবে। আমরা তো পরিবর্তন চাই, আমরা তো বদলে দিতে চাই। যেভাবে আমি দেখলাম ব্যারিস্টার সুমন অঙ্গীকার করেছিলেন যে উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, উনি উনার নিজের এলাকায় পরিবর্তন আনবেন। উনি বলেছিলেন শপথ গ্রহণ করার পর উনি একজন প্রবাসী ভাই অথবা বোনকে উনি শপথ গ্রহণের পর স্যালুট দেবেন এয়ারপোর্টে গিয়ে। আপনারা খেয়াল করেছেন, আমিও খেয়াল করেছি, উনি কিন্তু সেই অঙ্গীকার পূরণ করেছেন। উনি বলেছিলেন আপনাদের এই যে নদীটা আমি দেখে আসলাম ব্রিজ পার হয়ে, খোয়াই নদী, সেই নদী দীর্ঘদিন মরা ছিল, সেখানে প্রাণের সঞ্চার করেছে ব্যারিস্টার সুমনের নেতৃত্বে চুনারুঘাটে তরুণ প্রজন্ম এবং সারা বাংলাদেশ থেকে আমার ভাই সুমনের ডাকে সাড়া দিয়ে বিডি ক্লিন প্রায় 600-700 ভলেন্টিয়ার নিয়ে তারা এই নদীটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সেখানে নতুন করে জীবন দান করেছেন। এভাবে এই চুনারুঘাট, মাধবপুর, হবিগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের সব আবর্জনা তৈরি করে তারুণ্যের শক্তি দিয়ে ইনশাআল্লাহ আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। যে পরিবর্তনের জোয়ার, যে পরিবর্তনের ঢেউ ব্যারিস্টার সুমন শুরু করেছেন চুনারুঘাট থেকে, সেই ঢেউ আমরা বাংলাদেশের প্রতিটি মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে তারুণ্যের শক্তি আর প্রযুক্তির শক্তিকে একত্রিত করে ইনশাআল্লাহ আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। একটা গান আছে না, চলো বদলে যায়, এটা বললে চেনা যাচ্ছে না। অফিসিয়ালি এই গানটার নাম চলো বদলে যায়, আর আমাদের কাছে পপুলার নেম হচ্ছে সেই তুমি। এখন নতুন জেনারেশন যারা তাশরিফের ফ্যান, আমাদের আফ্রিদির ফ্যান, সালমানের ফ্যান, আমাদের সুখন ভাইয়ের ফ্যান, তাদের কাছে হয়তো আয়ুব বাচ্চু সেই তুমি একটু পুরাতন গান, তাই না? এটা স্যাড রক না হয়ে তোমাদের কাছে ক্লাসিক হয়ে গেছে, কিন্তু আমাদের সময় কিন্তু ভালোবাসায় কাতর হয়েও সেই তুমি, আবার ছ্যাঁকা খেয়েও সেই তুমি, আবার পরিবর্তনের অঙ্গীকারও সেই তুমি। যেই বদলে যাওয়ার ডাক দিয়েছেন ব্যারিস্টার সুমন, আমরা নিজেরাও নিজেদেরকে বদলাবো, এই বাংলাদেশটাকে আমরা নতুন স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নিজেরা নিজেদেরকে বদলাবো, আমাদের সমাজ এবং দেশটাকেও আমরা বদলাবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না। আজকে 265 জন আমার স্মার্ট বোনেরা, তারা বিশ্ব পরিবর্তনের স্মার্ট হাতিয়ার, একটি করে ল্যাপটপ আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি। আমার মন বসে না শহরে, তাই তো আমি যেতে চাই সাগরে, আর সেই কারণেই মঞ্চে বসে আছে তাশরিফ। তো গান হবে, বক্তব্য যত দ্রুত শেষ হবে গান তত তাড়াতাড়ি শুরু হবে। তো যেটা বলছিলাম, সেই তুমি কেন
ইচ্ছে না হলে সেই আমি তোমরাই তো আমার থেকে ভালো গাও। কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না আমার সবটুকু, তুমি ক্ষমা করে দিও আমার। থ্যাংক ইউ। যাই হোক, আমাদের স্মার্ট নারী উদ্যোক্তা যে 265 জন আমাদের হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমেরীগঞ্জ, মাধবপুর এবং আমাদের চুনারঘাট থেকে পাচ্ছে, তাদের জন্য শুভকামনা। সিলেটে এমনি সুনাম রয়েছে যে সিলেটবাসী ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে যে পরিমাণ রেমিটেন্স পাঠায়, তার জন্য কিন্তু আমরা সিলেটবাসীর কাছে পুরো দেশের মানুষ কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, তারা যাতে স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তারা সেটাই তো এখন প্রায় 7 লক্ষ ফ্রিল্যান্সার যারা ওয়েবসাইট ডেভেলপ করছে, ডিজিটাল মার্কেটিং করছে, ইমেজ প্রসেসিং করছে,